হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি আঁকবো পাহাড়ি ঝর্ণা বা ওয়াটারফল। কীভাবে পেন্সিল দিয়ে সহজে এই পাহাড়ি ঝর্ণা আঁকা যায় সেটাই আজকে আমি দেখাবো। আমি নিলাম 2B, 4B এবং 6B পেন্সিল এবং ব্লেন্ডিং স্টাম্প, যেটা দিয়ে আমি পেন্সিল ব্লেন্ডিং করব। প্রথমে 6B দিয়ে ঝর্ণাটার ড্রয়িংটা করছি। উপরে একটা লাইন দিলাম, যে লাইন থেকে পানি ঝরে পড়বে, এবং ডান পাশের মাঝামাঝির পরে মূল হলো ঝর্ণাটা আঁকছি, যেখান থেকে পানি নিচের দিকে পড়বে। এই অংশটাতেই পানি নিচের দিকে পড়বে। তার বাম পাশে ডান পাশে হলো কিছু পাহাড় টাহাড় থাকবে, পাহাড়ের রক মানে পাথর থাকবে। আর হলো বাম পাশেও ঝর্ণা থাকবে, কিন্তু সেই ঝর্ণার হালকা হালকা পানি পড়ছে, কতগুলো পাহাড়ের খাস থাকবে, সেই খাস দিয়ে কিছু পানি পড়ছে। এবং হলো উপরে যে পাহাড়ি যে গাছগুলো থাকে লম্বাটে উপরের দিকে উঠে যায়, সেই গাছগুলো পাইন গাছ হয়তো বলে সেগুলোকে, সেই পাইন গাছগুলো হালকা করে পাইন গাছগুলো ওই ঝর্ণার উপরে আঁকলাম, এবং নিচের দিকে কতগুলো আঁকলাম যেগুলো হলো নিচের দিকে পানির কারণে ব্লার হয়ে যাবে, উপরের দিকে শুধু মাথাগুলো স্পষ্ট দেখা যাবে। নিচের দিকে হলো পাহাড় পানি যে ঝরে পড়ছে, ঝরে পড়ার পর যে জায়গাটা পানির জায়গা, তারপর একটা পাথরের জায়গা, সেই পাথরের জায়গাটা আঁকছি। সেই নিচের পাহাড় থেকেও অনেকগুলো ঝাউ গাছ বা পাইন গাছ উপরের দিকে উঠবে, সেই পাইন গাছগুলো হালকা করে আমি একটু শেডিং দিচ্ছি। পরে সেগুলো ব্লেন্ডিং টুল দিয়ে ব্লেন্ড করে দিয়ে তারপর তার উপরে আবার মূল ড্রয়িংগুলো বের করব। ওই যে ঝর্ণা যেখানে পানি পড়ে জায়গাটা, সেই জায়গাটা আঁকলাম, ঝর্ণার কিছু জায়গা আঁকলাম। ঝর্ণাটা পানি পড়ছে এবং পরে আবার স্রোতের মতো নদীর মতো বেয়ে যাচ্ছে। ডান পাশে যে পাহাড়গুলো, পাহাড়ের পাথরগুলো, সেগুলো আঁকলাম। এবং বাম পাশে আরেকটু এখন ডার্ক করে দিচ্ছি, ওই জিনিসগুলো একটু ডার্ক করে দিচ্ছি, হালকা ডার্ক, বেশি ডার্ক না। এই 2B দিয়ে একটু আবার দিলাম, 4B দিয়ে আবার দিচ্ছি, মানে খুব বেশি গাঢ় না, হালকা গাঢ়, কেন এগুলো সব আমি ব্লেন্ড করে দেব ব্লেন্ডিং টুল দিয়ে। এবার ব্লেন্ডিং স্টাম্প দিয়ে আমি সব জিনিসগুলোই, মানে যেগুলো ড্রয়িং করলাম, মানে ডার্ক করলাম, সেগুলো সব ব্লেন্ড করে দেবো এখন ধীরে ধীরে, যাতে পেন্সিলের কোনো লাইন না থাকে, সব ব্লেন্ড করে দেব। এই ঝর্ণাটা আমি আঁকছি একজন ভিউয়ারের বিশেষ রিকোয়েস্টে, হয়তো পরে আঁকতাম কিন্তু আজকেই আঁকছি। একজন ভিউয়ার রিকোয়েস্ট করেছেন যে ওয়াটারফল আঁকার জন্য, ওনার বিশেষ অনুরোধেই এই ওয়াটারফলটা আঁকছি। সবগুলো এখন ব্লেন্ড করে দিচ্ছি। সবগুলো ব্লেন্ড করে দিচ্ছি। আমি দু ধরনের ব্লেন্ডিং স্টাম্প নিয়েছিলাম, একটা মোটা একটা চিকন, যেখানে যেটুকু দরকার সেখানেই। উপরের ঝাউ গাছগুলো ব্লেন্ড করে হালকা হয়ে গেল। তারপর নিচের দিকে পানি গড়িয়ে পড়ছে, সেই জায়গাগুলো ব্লেন্ড করে দিচ্ছি, এবং একটু কার্বনটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে বাকি জায়গাগুলোতেও একটু ডার্কিশ হয়। এবার 2B দিয়ে দিলাম, এখানে মনে হলো যে আরও একটু ডার্ক দরকার, তাই 2B দিয়ে টোন দিচ্ছি, একটা হালকা টোন দিলাম, এবং সেই টোনটার উপর আবার ব্লেন্ড করে দেব। এখন ঝর্ণাটা যেখানে পানি পড়ছে সেইখানে একটু হালকা করে, খুবই হালকা করে, কেন এখানে যত সাদা থাকবে ততই পানির অনুভব হবে, সেটাও 2B দিয়ে দিলাম হালকা করে। এখন আবার সেই ব্লেন্ড টুল দিয়ে ব্লেন্ড করছি। বাম পাশে অনেকগুলো ঝাউ গাছ, মানে পাইন গাছ থাকবে। উপরের পাইন গাছগুলোর শুধু মাথা দেখা যাবে, নিচে দেখা যাবে না, কারণ পানি এমনভাবে ঝরিয়ে পড়ছে, সেটা একটা ধোঁয়া তৈরি হয়ে পাইন গাছগুলো মানে ব্লার হয়ে গিয়েছে, নিচের পাইন গাছগুলো দেখা যাবে। এরপর আবার 6B দিয়ে টোন দিলাম এবং ব্লেন্ড করে দিলাম, ঝর্ণাটা একটু কমিয়ে দিলাম।
অনেক স্পিডে ব্লেন্ড করে দিচ্ছি। এটা মোটামুটি ব্লেন্ড শেষ, মানে মূল যেখানে যা চেয়েছিলাম সেই ড্রয়িংটা শেষ। এখন এই জায়গাগুলোতেই 4B এবং 6B দিয়ে ডিটেলিংগুলো বের করব ধীরে ধীরে। এখন এই যে ডিটেলিংগুলো বের করছি, বাম পাশের পাহাড়ের উপরে যে এখানে হলো কিছু কিছু পানি পড়ছে, কিন্তু মাঝখানের ডান পাশে ওখানে হলো প্রচণ্ড ধারায় ঝর্ণার পানি নিচে গড়িয়ে পড়ছে, কিন্তু এইদিকে হালকা হালকা কিছু পড়ছে, কিন্তু পাথর দেখা যাচ্ছে। সেই পাথরগুলো এবং সেই ড্রয়িংগুলোই ডিটেল বের করে দিচ্ছি। কিন্তু উপরে ঝাউ গাছগুলোতে আর কাজ করব না, কেন হলো উপরে দূরে, তাই হলো পার্সপেক্টিভের কারণে ওগুলো হালকায় দেখা যাবে, ওগুলোতে আর কোনো টাচ দেব না। এই যে পানি ঝরিয়ে পড়ছে, সেই ঝরিয়ে পড়ার ড্রয়িংগুলো করে দিচ্ছি হালকা করে। হালকা করে না, আগে যা দিয়েছিলাম তার চেয়ে একটু ডার্ক করে দিচ্ছি যাতে ওটা স্পষ্ট বোঝা যায়। ওই জায়গাগুলোতে, আগের যে জায়গাগুলোতে ড্রয়িং করেছিলাম সেই জায়গাগুলোতেই এখন ডিটেলিংগুলো বের করছি। কোথাও ডার্ক করছি, কোথাও ছেড়ে দিচ্ছি। ঝর্ণার পাশে একটু ডার্ক করে দিলাম বাম পাশে। এখন হলো ঝর্ণার পানির জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে যত ডার্ক করা যাবে তত ঝর্ণাটা বেরিয়ে আসবে, তাই বাকি জায়গাগুলো ধীরে ধীরে ডার্ক করতে হবে। আমি তাই করছি, ধীরে ধীরে ডার্ক করছি। একবারে ডার্ক করা ঠিক না, যদি ধীরে ধীরে করি সেই ডার্কটার একটা মজা থাকে। আর হলো তোমরা প্রথম দিকে একবারে ডার্ক করতে চাইলে সেটা পারবেও না, তাই স্টেপ বাই স্টেপ, মানে টোন দিয়ে যদি ডার্ক করো সেটা হলো অনেক ভালো লাগবে এবং সেটা হলো অনেক মজাদার লাগে, সেই ডার্কনেসটা ভালো লাগে। বারবার টোন দিয়ে এখন ওই পাহাড়ের নিচে যে ঝাউ গাছগুলো, সেই ঝাউ গাছগুলোর মাথাগুলো স্পষ্ট হবে এবং ধীরে ধীরে ব্লার হয়ে যাবে। ব্লার মানে হালকা, ওই ঝর্ণার পানির প্রচণ্ড চাপে পড়ার কারণে যে ধোঁয়ার মতো তৈরি হয়, সেই ধোঁয়া দিয়ে সেটা ব্লিন হয়ে যাবে নিচের দিকটা, শুধু উপরের দিকটায়, ঝাউ গাছের উপরের দিকটায় দেখা যাবে। তো ঝাউ গাছও বলা চলে, পাইন গাছও বলে, পাহাড়ি গাছ। মাথাটা অনেক উঁচু, লম্বা, মাথাটা সুচালো এবং ধীরে ধীরে নিচের দিকে, বেশ ত্রিভুজ আকৃতি, কিন্তু লম্বাটি ত্রিভুজ। সেই গাছের মাথাগুলো আঁকা শেষ এবং নিচের গাছের মাথাগুলো এখন আঁকছি। এটা হলো একটা লম্বা, যদি লাইন ড্রয়িং করা যায়, সেই লাইনের চারপাশে অনেকগুলো ডাল দিলে এবং ডালের ভিতর কিছু পাতা দিলে সেটাই হলো এই পাহাড়ি পাইন গাছ বা ঝাউ গাছ হয়ে যায়। এখন হলো একটা ঝাউ গাছ আমি ডার্ক করছি যতটুকু ডার্ক করার দরকার। এটা হলো স্পিড কমিয়ে আমি দেখাচ্ছি। এখন 4B দিয়ে দিচ্ছি আরও ডার্ক করার জন্য। এবার হলো 6B দিয়ে ওই জায়গাগুলোতে ডার্ক করছি আবার। 6B দিয়ে ডার্ক করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানিয়ে দিন, এবং আপনাদের এই ভালো লাগায় আমার আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। একইভাবে সব পাইন গাছগুলো আমি ডার্ক করলাম। এখন ডার্ক করার পর আবার আরও ডিটেলিং বের করছি বিশেষ বিশেষ জায়গাগুলোতে, এবং ঝর্ণা ছাড়া বাকি জায়গাগুলোতে যত ডার্ক করব ততই ভালো লাগবে, তাহলে পানিগুলো আরও স্পষ্ট হয়ে যাবে। তাই আমি বাকি জায়গাগুলো তার চেয়েও বেশি ডার্ক করছি, যতটুকু ডার্ক করা ছিল আরও ডার্ক করছি। এটা 4B দিয়ে আমি করছি, ডার্ক করছি, টোন দিচ্ছি। ডান পাশের যে পাহাড়ি জায়গাগুলো, মানে পাহাড়ের পাথরগুলো, উপরে যে
উপর থেকে যে পানি পড়ছে এবং পাথরগুলো, সেই পাথরগুলোতে ডার্ক করছি। 4B নিলাম। ডান পাশে দূরে উপরে হলো সেই পাইন গাছ বা ঝাউ গাছগুলো দেইনি, এখন আবার দিচ্ছি, মনে হয় কয়েকটা দিলে ভালো লাগবে, তাই এইদিকে ডান পাশে কয়েকটা দিচ্ছি। ওই আগের মতোই প্রথমে হলো হালকা করে টোন দিয়ে সেটা ব্লেন্ড করে দেব, যেহেতু উপরে তাই ওগুলো পার্সপেক্টিভের কারণে হালকা লাগবে, অনেক অনেক হালকা দেখা যাবে। এবার 4B দিয়ে আবার নিচে হলো পাহাড়টাকে ড্রয়িং করছি, মানে ডিটেলিংগুলো বের করছি, একটু ডার্ক বাড়িয়ে দিচ্ছি, টোন দিয়ে সেই ডার্ক বাড়িয়ে দিচ্ছি। একবারে ডার্ক করছি না, ধীরে ধীরে টোন দিয়ে ডার্ক করছি, এবং ধীরে ধীরে টোন দিয়ে ডার্ক করলেই সেটা অনেক ভালো লাগে। একবারে ডার্ক করতে পারো, কিন্তু প্রথম দিকে ম্যানেজ করতে পারবে না, তাই মনে হয় একবারে ডার্ক না করাই ভালো, ধীরে ধীরে ডার্কগুলো বের করা ভালো, তাহলে বোঝা যাবে, একটা লেভেলে পৌঁছা যাবে। আর একবারে ডার্ক করলে সেই ডার্ক অনুসারে পুরোটা বেশি ডার্ক হয়ে যেতে পারে, তাই ধীরে ধীরে ডার্ক করলে সেটা অনেক ভালো এবং কাজটা অনেক সুন্দর হয়ে যায়। হঠাৎ করে কোথাও বেশি ডার্ক করলে সেই ডার্ক অনুসারে অন্য জায়গায় তো ডার্ক করতে হয়, তখন অনেক অন্ধকার হয়ে যায় কাজটা। নিচে যে পাহাড়ের অংশগুলো আছে সেগুলোতে ডার্ক বাড়িয়ে দিচ্ছি, এটা 6B দিয়ে দিচ্ছি। অর্থাৎ এখন ঝর্ণা ছাড়া বাকি জায়গাগুলোতে যত ডার্ক করব তত ঝর্ণাটা স্পষ্ট হয়ে যাবে এবং ভালো লাগবে। বড় ঝাউ গাছটাতে একটু ডার্ক বাড়িয়ে দিলাম, ডার্ক বাড়িয়ে পার্সপেক্টিভের কারণে সামনের দিকেও চলে আসবে। ওখানে একটু ড্রয়িংয়ের লেভেলটা একটু বাড়িয়ে দিলাম, পাথরগুলো একটু ডার্ক করে দিচ্ছি, একটু টোন দিচ্ছি, আর একটু শেডিং দিচ্ছি। শেডিং মানে টোন অর্থাৎ পেন্সিল দিয়ে আরও ডার্ক করা। ঝর্ণার পানিটা যেখানে পড়েছে এবং তারপর পানি পড়ার পর আবার নদীর মতো লেভেলে সামনের দিকে পানির স্রোত এগিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে টোন দিলাম। এটা স্পিডে অনেক চালাচ্ছি, টোন দিচ্ছি, এখন শুধু ডার্ক করছি, যা করেছি সেই জায়গাগুলোতে আবার আরও ডার্ক করছি, যেখানে যেখানে মনে হচ্ছে সেখানে ডার্ক বাড়িয়ে দিচ্ছি। ওই ঝর্ণাটার উপরের লেভেলটাকে একটু ড্রয়িং করে দিলাম, তারপরে ঝর্ণার যে পানির মাঝে মাঝে ডার্ক অংশ দেখা যায় সেই ডার্ক অংশগুলো একটু ড্রয়িং করে দিচ্ছি। এটা 4B দিয়ে হালকা করে বাম পাশের পাথরের অংশটা একটু ডার্ক করে দিচ্ছি। বিভিন্ন জায়গাগুলোর একটু ধরছি, ওই যে ঝাউ গাছগুলো যেগুলো অর্ধেক দেখা যাচ্ছে, মাথাগুলো দেখা যাচ্ছে এবং নিচের দিকে পানির কারণে ব্লার হয়ে গেছে, সেগুলো টাচ দিলাম। এখন ডান পাশে ঝাউ গাছগুলোকে একটু আরও একটু ডার্ক বাড়িয়ে দিচ্ছি। এখন মোটামুটি হয়ে যাচ্ছে। এখন একেবারে ডান পাশে যে আরেকটা সাদা অংশ আছে, মানে পানি গড়িয়ে পড়ছে, এটা ভালো লাগছে না এই অংশটার সঙ্গে, তাই ওখানে পাথর আমি বানিয়ে দেবো। এখন মনে হলো যে ওটা ভালো লাগছে না, তাই ওটা পাথর বানিয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে ওইখানেও পানি গড়িয়ে পড়বে, কিন্তু সেটা আর করছি না, সেটা হলো পাথর বানিয়ে দিচ্ছি টোন দিয়ে, এতেই ভালো লাগবে। টোন দিচ্ছি, ওটা পাথর হয়ে যাচ্ছে। মোটামুটি ড্রয়িং শেষ, আশা করি ভালো লেগেছে তোমাদের। তোমরা সবাই ভালো থেকো, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা।